নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুবর্ণার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি। তো অঘ্রাণ মাসের সংক্রান্তি ইথু পুজো হয়। তো আমি এসছি আমার মায়ের বাড়িতে ইথু পুজো করতে। এখানে দেখুন পুরোহিত মশাই চলে এসছেন এবং পুজো করছেন। তো ইথু পুজো হিন্দুদের সকল বাড়িতেই ইথু পুজো হয় এবং মেয়েরা ব্রত করে থাকে। তো আমার মা এখানে শঙ্খ বাজাচ্ছে, পুজো হয়ে গেছে। গ্রামের বাড়ি রোদ্দুরে বসে এখানে পুজো করা হলো। পুরোহিত মশাই চলে গেলেন। পুরোহিত মশাই আসলে আমাদের গ্রামেরই, পিন্টুদা বলি। তো উনি পুজোটা করলেন। এই যে আমার মায়ের এগুলো নিজের হাতে, এই যে বাগান, আমার মেয়েটা ছেলে পুজো শেষে প্রণাম করছে। তো এই যে ধান দেখছেন, এটা আমাদের বাড়ির জমির ধান। এই যে এটা আমি প্রণাম করছি। পুজো হয়ে গেছে। এটা আমার মা প্রণাম করছেন। আসলে বিয়ের সূত্রে আমাকে অনেক দূরে মালদাতে থাকতে হয়। তো গ্রামের এগুলো খুব মনে পড়ে, মন খারাপ করে যে ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি আমি। এই পরিবেশ আমাকে খুব ভালো লাগে। এই যে আমার মা আর মেয়ে যে নবান্ন, আজকে নবান্নও করবে, ছোট্ট করে একটু নবান্ন করা হবে, কারণ আমরা আসিনি নবান্নে। তো মা বললো যে অল্প করে নবান্ন করি। তো তার জন্য ফল কাটছে। এদিকে এই যে আমার মায়ের হাতে লাগানো বাগান, বাড়িতে উঠোনে লাগানো হয়েছে। এই যে বেগুন ধরেছে, দেখতে পেলেন। এই যে লঙ্কাও হয়েছে। লঙ্কাগুলো খুব ঝাল, একটা খাওয়া যায় না। এই যে পালং শাকও লাগিয়েছে অল্প করে। মা আসলে নিজের হাতে লাগাতেই সব কিছু পছন্দ করে। একাই থাকেন, কেউ নেই, আমার বাবাও নেই, মারা গেছেন। আমি একমাত্রই মেয়ে, এখানেও থাকি না, মা একাই থাকে, তবু এত সুন্দর গুছিয়ে রাখে সব কিছু বাড়িঘর। এই যে আমার মেয়ে আমার মাকে হেল্প করে দিচ্ছে, ফলগুলো চপারে কেটে দিচ্ছে। এই যে আমার ছেলে খেলা করছে। তো এই যে সুন্দর রোদ্রে বসে কাজ করা হচ্ছে। আর গ্রামের রোদ, বাড়িতে উঠোনে বসে একটা মজাই আলাদা। এই যে ঠাকুর ঘর, মায়ের কত সুন্দর ঠাকুর গোছানো রয়েছে। এত সুন্দর মাটির বাড়ি, কিন্তু এটা মাটির বাড়ি দেখে মনে হবে না। সুন্দরভাবে গোছানো আর সুন্দরভাবে ঠাকুরগুলো গুছিয়ে রেখেছে। মা এখানে নবান্নের জোগাড় করছেন। এই যে মাখে যে নবান্নের, এটা সব কিছু ফল দিয়ে, এই যে মিষ্টি আর বোঁদে বাড়িতেই বানিয়েছেন মা। আগে নবান্নে প্রত্যেক বছরই বানাতেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর আর বানানো হয় না, কারণ কেউ থাকে না, মা একাই থাকেন। আমরা এসছি বলে অল্প করে বানিয়েছে, যে আমরা খাবো বলে। তো আমার বাবা যখন থাকতেন তখন অনেক করে বানানো হতো। বাবা খেতে খুব ভালোবাসতেন। আজকে বাবা অনেক বছর হয়েছেন মারা গেছেন, 6 বছর হয়ে গেছে। মন খারাপও করে সব দিনে এসে, বাবাকে খুব মিস করি। তো এই যে আমার মা খেতে দিচ্ছে। এই যে, তো ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন যে কেমন লাগলো। এখানে ব্লগটা শেষ করছি।